আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আপনারা যারা আমার সামনে বসা, যে ঈমানের দাবি যার যত বড় উত্তরটা তত বড় আওয়াজে হবে। আপনারা মুনাফিক না ঈমানদার? আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ কো শোনো, ইন্নামাল খামরু, এক নম্বর হলো মদ, ওয়াল মাইসিরু জুয়া, ওয়াল আনসাব মূর্তি, ওয়াল আজলাম। ওই আরবের মধ্যে এক লোকেরা তীর দিয়া ভাগ্য গণনা করত। ওই ভাগ্য গণনার তীরটা রিজসুম, আল্লাহ কইরা নাফাক। আল্লাহ কয় এটা হলো নাফাক, আর এই কাজটা হইলো শয়তানের। তোমরা কিটা করবা? আল্লাহ কো ফাজতানি বুহু, এর থেকে তোমরা বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম হতে পারবা। তাহলে এখানে আল্লাহ 4টা বিষয় আলোচনা করছে। এক নম্বর হলো মদ, 2 নম্বর জুয়া, 3 নম্বর মূর্তি, 4 নম্বর যারা ওই তীরের উপরে কয়, তীর দিয়া ভাগ্য গণনা করে কয় হয় আমার তীরে যা কইছে আমার ভবিষ্যতে তাই হবে। আল্লাহ কয় এগুলা নাপাক, এগুলা শয়তানের কাজ, এর থেকে তোমরা বাঁচতে হবে। আল্লাহ ইমানদারদেরকে কি সবক দিছে? এই 4টা কাজ, এটা কি ইমানদারের কাজ না শয়তানের কাজ? আল্লাহ কায়াতে কো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ কো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ভালো করে বুঝছেন তাফসীর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুকরণ করো না। এই আয়াতে আল্লাহ কইছে মিন আমালিশ শয়তান, মদ, জুয়া, তীর, ভাগ্যের তীর, মূর্তি, এগুলো হলো শয়তানের আমল, এগুলা নাফা। আর ওই আয়াতে আল্লাহ কো তোমাদের কাজ হলো ইসলামের ভিতরে ঢুকো, তোমরা কি করবা না? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তান অনুসরণ করো না। আল্লাহ কয় ইন্নাহু লাকুম আদুউম মুবিন, স্পষ্ট শয়তান তোমাদের শত্রু। আল্লাহ কোরআনে কইছে শয়তানের কথা শুনো না। ও মুসলমান, সারা পৃথিবীতে 240 কোটি মুসলমান আছে, 190 কোটি ইহুদি আছে, 350 কোটি ওই খ্রিস্টান আছে। আমরা তো এমন এক জাতি, যে সময় সারা পৃথিবীতে কাফের ছিল, মুশরিক ছিল, অগ্নি পূজারীরা ছিল, আমাদের সংখ্যা ছিল বদরের প্রান্তরে মাত্র 313 জন। সারা পৃথিবী ছিল অগ্নি পূজারী, সারা পৃথিবী ছিল ইসলাম বিদ্বেষী। ওই সময় আমাদের সংখ্যা ছিল 313 জন সাহাবী বদরের প্রান্তরে গিয়ে ঈমানের বলে বলিয়ান হয়া এমন তাকবীর লাগাইছে, লক্ষ কোটি বেঈমান কাফেরের বিরুদ্ধে 313 জন বিজয় হয়েছে। আমরা সেই জাতি। আজকে সারা পৃথিবীতে মুসলমানের সংখ্যা 240 কোটি, সংখ্যায় আমরা কম না, কিন্তু আমাদের ঈমান দুর্বল। আজকে ইহুদিরা এই যে 4টা কাজ আল্লাহ কইছে, ইন্নামাল খামরু, মদ, ওয়াল মাইসিরু জুয়া, ওয়াল আনসাব ওয়াল আজলাম, ভাগ্যের গণনার তীর আর মূর্তি, এই কাজগুলা ছিল মুশরিকদের, ইহুদিদের, খ্রিস্টানদের। কিন্তু আজকে এই 4টা কাজ মুসলমান যুবকদের শিরায় শিরায় বেঈমান কাফেররা ঢুকায় দিচ্ছে। 240 কোটি মুসলমান না বাবা, মাত্র 200 কোটি বাদ দিয়া লাইলাম, 40 লক্ষ মুসলমান যদি তৈয়ার হতে পারে যে আমি সুদ খাই না, ঘুষ খাই না, আমি হালাল খাই, আমি সাহাবায়ে কেরামকে ফলো করে চলি, আমার আদর্শ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, 40 লক্ষ মুসলমানের বদলতে সারা পৃথিবীতে ইসলাম কায়েম। আসতে কইছে আপনারা কবেন না এটা অসম্ভব, এটা আপনারা সাফার জোরের বিল কি? আপনারা ঘুরে গাড়ায় ওয়াজ কইরা রক্ত গরম করাইয়া তেহালে জানগা, এটাই আপনার কাম। হাসর ময়দান আল্লাহ কইব আলাম ইয়াতিকুম নাযীর,
এই কেন জাহান্নামে এলি? তোমাদের কি কি কোরআন হাদিসের কথা বলনে? এদেশের যুবকদেরকে ধ্বংস করার জন্য আজকে মাদক আজকে পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লায় ঢুকে গেছে। কারণ যুবকদের অন্তর থেকে ইসলামের নেশা, কোরআনের নেশা, নামাজের নেশা, আল্লাহর নেশা, রসুলের নেশা সরানোর জন্য এরা মাদকের নেশা ঢুকায় দিচ্ছে। এদেশের যুবকরা যদি ইসলামের জন্য তৈরি হয়, আল্লাহর জন্য তৈরি হয়, এদেশে ইহুদিবাদ আর খ্রিস্টানবাদের পতন ঘটবে, মুসলমানদের বিজয় হবে। এই জন্য তারা আজকে মুসলিম যুবককে মাদক দিয়ে ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা এক কাজ করো, মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনার্থী এই জিনিসগুলোর থেকে হেফাজত রাখো।